আজ থেকে আনুমানিক 540 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপের মাটিতে শচী গর্ভসিন্ধু আছে আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ বাবা রাধা কৃষ্ণ মিলিত তো তোমার গৌরাঙ্গ সুন্দর। তাই শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি সেই দুই তনু এবে আমার চৈতন্য গোসাই ভাব রস স্বাদিতে দোহে হইল একর। সেই শচীর নন্দন নিমাই শিবাসের নাটুয়া গোড়া গদাধরের প্রাণ বধুয়া নরহরির চিত্ত চূড়া অদ্বৈতের রাধানিধি আর আমার কৃষ্ণ প্রিয়ার প্রাণনা শচী গর্ভসিন্ধু মাঝে এলেন কেন? বাবা ভগবান যুগে যুগে এসেছেন, বারে বারে এসেছেন কেবলমাত্র তিনটি কারণের জন্য। কি কি? না পরিত্রাণায় সাধনং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। শিষ্টের পালন, দুষ্টের দমন আর ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবানকে বারে বারে আসতে বারে বারে ভগবানকে আসতে আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু এই কলির অন্ধকারকে দূরীভূত করার জন্য, কলির জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য যিনি আমাদের মধ্যে অবতীর্ণ হলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন সংকীর্তন পিতর। কলির জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য যিনি আমাদের মধ্যে অবতীর্ণ হলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো চলুন সেই চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণে প্রণাম নিবেদন করে আজ আমরা যে যেখানে যে অবস্থাতে আছি সকলে আমার সাথে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, যদি লজ্জা লাগে বাবা বলবো না, লজ্জা না লাগবে, কারণ হরিবাসরে বসেছেন মানে লজ্জা থাকার কথা নয়। সকলে মিলে আমার সাথে একসাথে নবদ্বীপের সকল ভক্তদের মতো একসাথে দেখি বাহুটা তুলুন সকলে। এবার উলুধ্বনিটা দেখি একবার। বাহ! সেই চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণে প্রণাম নিবেদন করে আমরা একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলে একযোগে চিৎকার করে সকলে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এই জয়টা এমন ধ্বনিটা এমন হতে হবে, কাছাকাছি থানা কোথায় আছে? থানা কোথায়? বজবজ। এমন ধ্বনিটা হতে হবে যেন বড় বাবু ছুটে আসে। বড় বাবু ঠিক চলে আসে, সকলে মিলে একসাথে দেখবে ধ্বনিটা কেমন বাড়বে। আমি একটু নামিয়ে বলেছি বলে মায়েরাও নামিয়ে বললে সকলে মিলে বাহুটা তুলুন, পেশাটা কেমন বাড়ে দেখবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, গদাধর প্রভু কি, শিবাসঙ্গন কি, महतो हरिवासर की, नवद्वीप धाम की, कृष्णचंद्र की, श्रीमती राधा रानी की, वृंदावन धाम की, अपन अपन गुरुदेव की। अपने सकले भालो आছেন কি? তো চলুন সেই চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণে প্রণাম নিবেদন করে আমরা শুরু করলাম কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা। ওগো অসাধনে চিন্তামণি আমার বিধি বিলায়নয়নী চিন্তা বিধি মিলা অসাধনে অসাধনে
চিন্তামণি সাধনে চিন্তা তাই গৌর হরি বল হরি বল। বিধি বিনা অনয়ারি গৌরা বড় আমার গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর এমন দয়া কবু দেখি না আমরা এমন দয়া প্রভু দেখি না এমন দয়া কবু দেখি না আমরা এমন দয়া প্রভু দেখি না যে জনে যেছে সাধে নামে প্রেম বিনা এমন দয়া কবু দেখি না যে জনে যেছে সাধে হরি নাম প্রেম বিনা হরির জীবে দারে দারে সেই রাধে চিরাধে বলে হাতে ধরে আর পায়ে পড়ে এমন দয়াল প্রভু দেখি এমন দয়াল প্রভু দেখি রাধে রাধে এমন দয়াল প্রভু দেখি তোমারে হলাম এমন দয়াল প্রভু দেখি ভক্ত সবে নয়ে এমন দয়াল প্রভু দেখি কৃষ্ণ পাগল হয়ে এমন দয়াল প্রভু দেখি ওই চরণে সবই দিলাম এমন দয়াল প্রভু দেখি উঠে দুটি বাহু তুলে এমন দয়াল প্রভু দেখি তুলসী মালা ধারণ করে এমন দয়াল প্রভু দেখি রাধে কৃপা করমলে এমন দয়াল প্রভু দেখি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে এমন দয়াল প্রভু দেখি কৃষ্ণ 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 বলে এমন দয়াল প্রভু দেখি রাধে কৃপা করমলে এমন দয়াল বাইরে সকল তোমার উলুক ধরি কৃপা করো বলে এমন দয়াল প্রভু দেখি সেই রাধে চিরাধে বলে এমন দয়াল প্রভু দেখি হরি 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 জয় গুরু দেখি হরি 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 বলে এমন দয়াল প্রভু দেখি এমন দয়া প্রভু দেখি না দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়াল ঠাকুর গোরা বড় দয়াল ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু কাউকে বাকি রাখেন না বাবা। সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রে দীক্ষা দেন। আপনারা হয়তো বলবেন যে ছেলে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র বিভিন্ন জাতির বিচার করেন পিতৃ সত্য পালনের জন্য ভগবান রামচন্দ্র যেদিন বনবাসে গিয়েছিলেন সেখানে গিয়ে তার কুহক চণ্ডালের সাথে মিত্রতা হয়েছে বলে হ্যাঁ বাবা হয়েছিল আস্তে আস্তে বাবা আপনারা হয়তো বলবেন যে ছেলে ভগবান রামচন্দ্র তিনি জানেন বিচার পিতৃসত্য পালনের জন্য ভগবান রামচন্দ্র যেদিন বনবাসে গিয়েছিল সেখানে তার কুহক চণ্ডালের সাথে মিত্রতা হয়েছিল বলে হ্যাঁ বাবা হয়েছিল কিন্তু ওটা ছিল একদিনের লীলা কিন্তু পরক্ষণে ভগবান রামচন্দ্র যেদিন
অযোধ্যায় ফিরে এসে রাজ সিংহাসনে বসেছিলেন, সেদিন কিন্তু তার ওই গোপচন্দ্রের কথা বলেছিল। কিন্তু একটিবার যদি আমরা আজ থেকে 540 বছর পূর্বে একটিবার যদি একবার তাকিয়ে দেখুন আমার গৌরাঙ্গ বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে নবদ্বীপের পথ দিয়ে চলেছে। আর পথের দুপাশে এক দল যারা ছোট যা সমাজে যারা নিপীড়িত নিঃশেষ অবাঞ্ছিত, যারা কিনা ছোট যা, আর আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভুকে দেখতে পথের দুপাশে সরে দাঁড়ায়। আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু বাহু দুটি উত্তোলন করে বলছে, তোমরা আমাকে দেখে দূরে সরে যাচ্ছ কেন? সকল ভক্তগণ আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভুকে প্রণাম জানিয়ে বলছে, ঠাকুর ঠাকুর, আমরা যে সমাজে ছোট যা, আমরা যে সমাজে নিপীড়িত নিষ্পেষিত অবাঞ্ছিত, আমাদের যদি ছোঁয়া লাগে তবে আপনার যে চলে গেলে ঠাকুর। তাই তো আজ আমরা আপনার থেকে দূরে সরে যাই, যাতে আমাদের ছোঁয়া আপনার না লাগে। আমার প্রাণ গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু বাহুকে তুলে বলছে, ওগো, যা যা, যাদের ভয় কেন করছো? যা যা, তাতে ক্ষতি না। দেখবে জাত যেতে 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 আমাদের একদিন নিজস্ব জাত হয়ে গেছে, যে জাতের নাম হবে বৈষ্ণব জাত, যে সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। তোমরা একবার বলিব, একটি তোমাদের আমার জাতের বিচার থাকে। এসো এসো আমার সাথে একটি বার বলে দেখো। আর সকল ভক্তের মধ্যমণি হয়ে প্রাণ গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, আর সকল ভক্তগণ বাহু দুটি উত্তোলন করে সকলে বাহু একসাথে সকলে বাহু দুটি উত্তোলন করে আমার প্রাণ গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভুর সাথে বলছে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি হরি 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 বল, হরি বল 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 হরি হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল ওল হরি বল হরি বল হরি বল হরি নাম বিনা গতি হরি বল হরি বল হরি নাম বিনা গতি হরি বল হরি বল হরি নাম বিনা গতি হরি বল হরি বল হরি নাম বিনাই গতি নাই গতি নাই। আচ্ছা, আমরা একসাথে বলতে পারি নবদ্বীপের সকল ভক্তদের মধ্যে একসাথে কি বলা যায় না? নবদ্বীপ ধাম কারা কারা দর্শন করে এসেছেন দেখি, কারা কারা দর্শন করে এসেছেন? নবদ্বীপে গেছেন কারা? এমন মানুষ কজন আছে দেখি? আচ্ছা, নিশ্চয়ই গিয়ে দেখে এসেছেন সেখানে কত বিদেশিরা বাহু করছে না? কিন্তু লজ্জা লাগে কোথায় জানেন? ওরা বিদেশি, ওরা ইংরেজিতে কথা বলে, ওরা যেটা বলতে পারছে, আমরা বাঙালি, আমরা যারা এই নবদ্বীপের মাটি, আমরা যারা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি,
করেছি, আমাদের মাতৃভাষা যাদের বাংলা, আমরা গর্ব করে অহংকার করে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারি না যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। তাহলে আমরা কি সকলে মিলে একসাথে বলতে পারি না? দেখি সকলে কারা কারা বলবে আমার সাথে। প্রথমে আমি বলবো আর আমারটি শুনে একসাথে সকলকে বলবে। হরি বল হরি বল। বাহ বাহ বাহ, আরেকটু জোর হবে। হরি বল হরি বল, হরি বল হরি বল। ওমা লজ্জা লাগছে? আস্তে, লজ্জা লাগছে কি? লজ্জা কেন বাবা? এসেছেন এখানে, এসেছেন কার জন্য? কার টানে ছুটে এসেছেন? ভগবানের টানে। তাহলে ভগবানের টানে ছুটে এসে নিজ নিজ আসনটি তো গ্রহণ করেছেন, তাহলে লজ্জা কেন বাবা? লজ্জায় ঘৃণা ভয় দিন থাকতে হরিনাম সব। আজকে এই কীর্তনের আসনে দাঁড়িয়ে একটা কথা বলে যাই বাবা, আমরা কলিকালের মানুষ, আমাদের সবকিছু ভগবান দিয়েছে, কিন্তু শান্তিটা কম। শান্তি কম বাবা। শান্তি আছে? হ্যাঁ? দোকানে আছে, তোমার পয়সা আছে, অনেক ভালো ভালো জামা কাপড় করতে পারবে, কেনা যায় না পয়সা দিয়ে বাবা। পাওয়া যাবে বাবা? অনেক ভালো দাম দিয়ে একটা ঘড়ি কিনে হাতে পড়তে পারবেন, সময় কিনতে পারবেন পয়সা দিয়ে? কেনা যাবে না, কেনা যাবে না বাবা। ভগবানের মূর্তি পয়সা দিয়ে কিনে নিয়ে আসতে পারবেন, ভগবান দিয়ে কিনতে পারবেন। আজকে কীর্তনের আসরে দাঁড়িয়ে একটা কথা বলে যাই বাবা, একটা কথা অন্তত এটুকু ভেবে অন্তরের শান্তি পাবেন। এখানে কি এসে বসেছেন? প্রতিদিন এইভাবে বসেন কি মারা? বসেন? প্রতিদিন তো বসেন না, আজকে এসে বসেছেন। তাহলে এই যে জায়গাটায় বসে আছেন, এই পথ দিয়ে যদি কোনোদিন হাঁটতে হাঁটতে যান, কোনোদিনের জন্য যদি যান, অন্তত এটুকু ভেবে অন্তরে শান্তি পাবেন যে ওই জায়গাটায় বসে ভগবানের জন্য নিতাই গৌর হরি বল বলে হরি বল। একটু জয়ধ্বনি করেছি, উলুধ্বনি করেছি, কৃষ্ণ নাম বদন বলে আস্বাদন করেছি, এটা অন্তত অন্তরে ভেবে শান্তি পাবে। তাহলে এইবারে দেখি কারা কারা আমার সাথে বলে হরি বল হরি বল। বাহ, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। এবার উলুধ্বনিটা দেখি সকলে একসাথে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল। তাই গৌর প্রেমানন্দে বলো হরি বলো হরি বলো হরি হরি বল, হরি বল হরি বল। শ্রীনন্দ আমরা বলি অনাহত জীব বাবা, আমাদের প্রত্যেকটা জীবের হৃদয়ে অহংকার রূপী কালিও নাগ বাস করছে। অহংকার আমাদের প্রত্যেকের জীবনে, আমার প্রত্যেকের হৃদয়েই আছে অহংকার। তো ভগবান তো সবার সব কিছু করতে পারে না, অহংকার কিন্তু সহ্য করে। ভগবান সবার সবকিছু সহ্য করে, অহংকার কখনো সহ্য করে না। আমি তো সহ্য করতে পারে না। আরেকটি জিনিস সহ্য করতে পারে না, সেটা হলো ভক্তের নয়নের বাণী, চোখের জল। যতই আমরা আমার আমার করি, এটা আমার, ওটা আমার, ভাই আমার, ভক্তি আমার, পুত্র আমার, পরিজন আমার, ঐশ্বর্য আমার, ধন আমার, দৌলত আমার, যতই আমার আমার করি, আমার বলে কিছু থাকবে না বাবা। এ দুটি নেত্র পল্লব, দুটি চোখের পাতা যেদিন বন্ধ হয়ে যাবে, আর আমার বলে কিছু থাকবে না। তাই তো বলছে, আমি আমি করি বুঝিতে না পারি, কে আমি আমাকে আছে কি রতন,
যার শক্তি বলে বেড়াই চলে বলে, তার অভাবই হবে একদিন এই দেহের উপর। সেই আমাকেই আমরা চাই। তাই আমাদের প্রত্যেকের হৃদয় অহংকার রূপী কালীয় নাগ বাস করছে। সেটা কেমন করে? আহাই অহংকারী কালী জীবের বিষয় বিষয়ী আর অহংকারী কালিও না জীবের বিষয় অহংকারী কালীও না। জীবের বিষয় বিষয়ী অহংকার কালিও না জীবের বিষয় সংসার কালি দহে দেখো পরে জীব সংসার কালি দহে দেখো পরিছে সংসার কালি দহে জীব ডুবে মরেছে জীব ডুবে মরেছে জীব ডুবে মরেছে সংসার কালি দহে জীব ডুবে মরেছে এই না সংসার কালি দহে জীব ডুবে মরেছে সবাই সংসার হচ্ছে একটি কালীয় দহ। কি বলছে? বলছে এই সংসার হচ্ছে একটি কালীয় দহ, আর সেই সংসার কালী দহের জলে পড়ে আমাদের মতো অনাহত কলির জীব দিন রাত্রি শুধু হাবুডুবু খাচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করছে এরা তো প্রাণে বাঁচবে না, তাহলে এদের প্রাণে বাঁচাতে হবে। আচ্ছা মায়েরা, বীজ থেকে যদি কাউকে প্রাণে বাঁচাতে হয় তাহলে তাকে কি দিতে হবে? আরো বীজ দিতে হবে। আর যদি বাঁচার সম্ভাবনা থাকবে, বীজ থেকে কাউকে প্রাণে বাঁচাতে হলে তাকে কি দিতে হবে? অমৃত দান করতে হবে। হ্যাঁ, অমৃত দান করতে হবে। বাবা 84 লক্ষ জনই ভ্রমণ করে সাথে মানব জন্ম পেয়েছি, কিন্তু বলতে পারবো মানুষ তো পৃথিবীতে মানুষ হয়ে যদি বিপদে মানুষের পাশে দাঁড়াতে না জানি, মানুষ হয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণকে আশ্রয় করতে না পারলাম, মানুষ হয়ে যদি ভগবানের চরণকে আশ্রয় করতে না পারলাম, তাহলে আসা যাওয়াটাই বিফল। আমাদের এই সংসার হচ্ছে একটি কালী দহল, সংসার কালী দহের জলে পড়ে আমাদের মতো অনাহত কলির জীব দিন রাত্রে শুধু হাবু খাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে না প্রাণে বাঁচবে না, প্রাণে বাঁচাতে হবে। তাহলে বীজ থেকে কাউকে প্রাণে বাঁচাতে হলে তাকে অমৃত দিতে হবে, সুধা দিতে হবে। আর তাই দেখি আমার গৌর হরি করুণা করিয়া হরি নাম মন্ত্র দিলেন জীবের দানে দানে। হরি বল। আর তারপরে আমাদের মধ্যে অনাথ অপরিচিত জীবের অবস্থাটা কেমন? সবে জীব উদ্ধারি হরি নাম
মধুর 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 হরিনা কৃষ্ণ মধুর মধুর হরি কৃষ্ণ সদজীব যুধারিল হরি নামের আকাশে সবই জীবয়ুতারিল হরি নামের বাতাসে হরিয়া রহিল লচ আপনার দোষে হরিয়া রহিল লোচ বলে আমি একা রইলাম আমি একা বাকি রহিলাম আহা হেলো অবতারে আমি একা বাকি রইলাম ওই না হেন দয়ালুতারি আমি একা বাকি রহিলাম আহা হেলো দয়া অবতারে মানে সকলে একবার উলুধ্বনি করুন থেকে নিতাই গৌর হরি বল। আমি যেমনই এলাম তেমনই গেলাম নিতাই গৌর হরি বল। একা বাকি রহিলাম সমবেত গৌর ভক্ত আজকে এই পুণ্য ক্ষেত্রে পুণ্য তিথিতে আজকে আমরা একটি লীলা আস্বাদন করব। তো লীলার মধ্যে প্রবেশ করার আগে মায়েরা আপনারা যাকে অধিবাস করে নিয়ে এসেছেন, কাকে নিয়ে এসেছেন, কোথায় নিয়ে এসেছেন, এই নব বৃন্দাবন মাঝে কে এসেছে, তার নামটি কি গো জানা আছে তো? তার নামটি কি? তিনি কে আমি বলে দেব? আমার সাথে সকলকে কিন্তু করতালি করতে হবে, উলুধ্বনি করতে হবে। সুকুমার অধিকারী বাজনা করে ওনাকে 100 টাকা প্রেমানন্দে হরি বল বল হরি বল হরি বল শ্রী গুরু প্রেমানন্দে নিতাই ও সে রাখালে রাজা আমার
শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি কৃষ্ণ চন্দ্র কি শ্রীমতী রাধা রানী কি উলুধ্বনি হবে কি সকলে তালে তালে কুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দেনা বল কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা সকলে করতালি করে একসাথে পূজার বয়ে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা উদান কই যায় রাজা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সকলে উলুধ্বনি একসাথে সকলকে করতালি করতে হবে সকলে একসাথে করতালি করলে দেখবেন এটা নবদ্বীপ ধাম বৃন্দাবন ধামে পরিণত
হয়েছে। সকলে একসাথে ভাগ্যবতী শ্রী যমুনা পূজার কোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান করিতে কোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় কালা বাঁশরি বাজায়